তো 30 ডেজ রক পেইন্টিং চ্যালেঞ্জ কমপ্লিট করা আজকে হচ্ছে আমাদের ডে 11। তো তোমরা অনেকে বলেছো এটাতে রাইস বল ড্র করতে, আবার অনেকে বলেছো ক্লাউড ড্র করতে। তো চলো আজকে আমরা এটাতে দুইটা অবজেক্ট ড্র করি। তো আজকে আমি এখানে কোনো জেসো অ্যাপ্লাই করবো না, ডিরেক্ট কালার অ্যাপ্লাই করবো। আর যতক্ষণ এই কালারটা ড্রাই হচ্ছে ততক্ষণ আমার এটা ধরে রাখতে হবে। ওকে, তো ফার্স্ট পার্ট ড্রাই হওয়ার পর আমরা সেকেন্ড পার্টিও কালার অ্যাপ্লাই করবো, তাও আবার ডিরেক্ট কালার অ্যাপ্লাই করবো, কোনো জেসো অ্যাপ্লাই করবো না। কালার ড্রাই হওয়ার পর আমি এখানে রাইস বল ড্র করতেছি ফার্স্টে, এন্ড দেন ব্লাশ অ্যাপ্লাই করবো, কারণ হচ্ছে কিউট রাইস বল। আচ্ছা তোমরাই বলো, তোমরা কি কখনো এত কিউট রাইস বল দেখেছো, তাও আবার বোয়াট করা? আমি আজকে ওর নাম দিলাম পুকি রাইস বল। আরে এগুলা কি আবার বল ওই জায়গায় থাক। আচ্ছা সমস্যা নেই, পরে এটা ঠিক করে নিবো। এখন চলো আমরা এটাতে ক্লাউড ড্র করি। চ্যালেঞ্জ তো নিছি ঠিক আছে, বাট আমি যে ক্লাউড যে ড্র করবো, ক্লাউডের তো কোনো ডিটেলস নাই, আর ক্লাউড তো ফুল হোয়াইট কালার থাকে, বাট আমি এই জায়গায় ব্লু কালার কেন করতেছি? আর আমার ক্লাউডের মুডটা একটু খারাপ, কারণ তোমরা এখনো আমাকে ফলো করো নাই। তো তাড়াতাড়ি ফলো করে দাও, কারণ আমাদের জানুয়ারির আগে 5000 ফলোয়ার্স পূরণ করতে হবে। এন্ড বার্নিশ অ্যাপ্লাই করার পরে আমাদের রাইস বল এবং ক্লাউড মেক করা শেষ। আর তার সাথে সাথে আজকে আমাদের চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে গেছে। এখন বলো নেক্সট ডে আমি এটা দিয়ে কি ড্র করবো, বাট আমি ভাবতেছি এটা চেঞ্জ করে আমি এই সুন্দর একটা স্টোন রাখতে। তো বলো নেক্সট ডে তে আমি এই কিউট স্টোনটা দিয়ে কি ড্র করবো?